আল্লাহ তাআলার দেয়া এক একটা দিন অনেক বেশি সুন্দর। আর প্রত্যেকটা দিন যদি আমরা আল্লাহর নাম স্মরণ করে দিনটা শুরু করি তাহলে আরও অনেক বেশি সুন্দর হয়। তো প্রতিদিনের ব্যস্ততম দিন হচ্ছে আজকের একটি দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিন যেভাবে সকালটা শুরু হয় আজকেও ঠিক তেমনই। সকালে উঠে গিয়ে ফজর নামাজ পড়ে তারপর চলে এসেছি কিচেনে। তো কখনো শোয়া হয় আবার কখনো হয় না। তো যখন দেখি একটু ভালো লাগছে তখন আর দেখা যায় যে শুয়ে থাকি না। সংসারে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো গিয়ে আমি আগে করে নিই। তারপর গিয়ে একটু চা বসাই, চা বসানোর পর গিয়ে আবারও কিছু টুকটাক কাজ করি। তারপর গিয়ে চা খাওয়ার পরে এখন গিয়ে আমি কাপগুলো ধুয়ে নিলাম। তো যেহেতু সংসারে প্রত্যেকটা কাজ আমার একা হাতেই করতে হয়, তো দেখা যায় যে আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ অনেক যত্ন সহকারে করতে। আর কেন জানি না কোনো কিছু ময়লা বা নোংরা থাকলে সেটা আমার ভালো লাগে না। তো সেজন্য আমি চেষ্টা করি একটু সব কিছু আগেভাগেই শেষ করে নিতে। তাহলে দেখা যায় যে দুপুরে নামাজটাও ঠিকঠাক মতো পড়া হয় আর সেই সাথে কাজগুলো গিয়ে সব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এর মধ্যে টুকটাক যে বাজারগুলো ছিল সেগুলো গিয়ে আমি কৌটার মধ্যে রেখে দিচ্ছি। তো ঘরে দেখা যায় যে বাজারগুলো আমার শেষ হয়ে যায়, তো সেগুলো গিয়ে কিছু থাকতেই আমি বলি, তাহলে দেখা যায় যে আনতে একটু লেট হলেও আমার আর সমস্যা হয় না। তো এখন গিয়ে আমি আটাটাও ঢেলে নেব। আর যেহেতু আমাদের এখানে একটু গ্যাসের সমস্যা কয়েকদিন যাবত একটু বেশি, তো রুটি দেখা যায় যে প্রতিদিন গিয়ে আমি বানাতেও পারছি না। তো ঝটপট আমার রান্নাটা করতে হয়, সেজন্য গিয়ে আমার আটাটা একটু কমই লাগছে। তো আগে যে আটাগুলো ছিল সেগুলো গিয়ে আমি উপরে রেখে দিলাম। আর এখন গিয়ে আমি কৌটাটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি, এতে করে দেখা যায় যে আটাগুলো পড়েছিল সেগুলো আর থাকবে না আর দেখতে অনেক ভালো লাগবে। তো এদিকে গিয়ে আমি গ্লাসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো এভাবে গিয়ে আমি চেষ্টা করি সব কিছু একটু গুছিয়ে রাখার। তো যতটুকু পারি আর কি, গুছিয়ে তো আর সব সময় রাখা হয় না। তো যতদিন না বাচ্চারা বড় হচ্ছে আর ওরা বুঝতে শিখেছে সে পর্যন্ত ঘর একটু এলোমেলোই থাকবে, আর আমি যতই চেষ্টা করি না কেন গোছানোর। তো এদিকে কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে গিয়ে আমি তো এখন গিয়ে আমি একটু পিস করে নিচ্ছি, খুব বেশি বড়ও করব না আর ছোটও করব না। তো এভাবে করে গিয়ে আজকে আমি ফ্রিজে পেঁপে ছিল, তো ভাবলাম যে পেঁপে দিয়ে আমি আজকে মুরগির মাংসটা রান্না করি। তো সবসময় তো আলু দিয়ে রান্না করা হয়, পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়, আজকে পেঁপে দিয়ে রান্না করব। আর পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো সেজন্য গিয়ে আমি মুরগির মাংসটা পেঁপে দিয়ে রান্না করব। আর বাচ্চারা ডিম আর গিয়ে মুরগির মাংসটাই কেননা বেশি পছন্দ করে, ওরা মাছ খেতেই চায় না। আর শুধু চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ ডিম মুরগিতেই গিয়ে বেশিরভাগ আমার মাছটা পার করতে হচ্ছে। আর যে কোনো মাছ নিলে ছেলে বলে যে কাটা খাবো না এরকম। তো যাই হোক, কি আর করা, আমরা সবসময় চেষ্টা করি বাচ্চারা যা খায় সেটাই করতে। আমি মাংসটা কেটে নিয়েছি, এখন গিয়ে আমি মাংসটা রান্না করে নেব। আর এর ফাঁকে গিয়ে আমি চাল ধোয়ার যে পানিটা ছিল সেটা গিয়ে বোতলটার মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন গিয়ে আমি প্রত্যেকটা গাছে আমি চাল ধোয়ার পানিটা দেব। আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় গাছগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো কিন্তু খুবই একটু দুর্বল ছিল। তো আমি ভাবছিলাম যে গাছগুলো হয়তো বা বাঁচবে না, কিন্তু না, গাছ সম্পূর্ণ সবগুলো গাছই গিয়ে জীবিত হয়েছে। আর মাশাআল্লাহ দিলে প্রত্যেকটা গাছ গিয়ে পাতা গজাচ্ছে একটু একটু করে। আর আমি চেষ্টা করি বেশিরভাগ সময়টা গিয়ে 2-3 দিন পর পর একটু চাল দেওয়ার পানিটাই দিতে। নর্মাল পানিটা গিয়ে আমি একটু কম দেই, চাল দেওয়ার যে পানিটা থাকে সেটা গিয়ে আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি। এতে করে আমার গাছগুলো একটু সতেজ হয়ে উঠছে আর কি। তো এদিকে এখন বাজে 11টা, মোটামুটি আমার সব কাজ শেষ। যে অবস্থায় এখন আমি ঘর মুছতে যাব তখন নিয়ে এসেছে পেয়ারা। তো কি আর করার, এখন নাকি পেয়ারার ভর্তা খাবে, তো সেজন্য গিয়ে আমি এখন পেয়ারার ভর্তা করে দিব।
তো পেয়ারাগুলো মোটামুটি ভালোই ছিল, তো ভাবলাম যে একটু দেরি, সময় যেহেতু আছে। আর এদিকে কিন্তু আমার মাংস রান্নাটাও হয়ে গেছে, আর মাংস কালারটাও অনেক সুন্দর হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। এদিকে হচ্ছে গিয়ে আমি কাসুন্দি, চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে হচ্ছে পেয়ারার ভর্তাটা বানিয়ে নিব। তো পেয়ারার ভর্তার মধ্যে হচ্ছে একটু কাসুন্দি দিলে খেতে ভালো লাগে। আর চিলি ফ্লেক্স যেহেতু অল্প একটু দিয়েছিলাম, তো সেজন্য হচ্ছে জালটা কম লেগেছিল। এই তো এখন হচ্ছে গিয়ে আমরা পেয়ারার ভর্তাটা খেয়ে নিচ্ছি। আর ঝালটা হচ্ছে আমি একটু কম দিয়েছি ছেলের জন্য। আর ছোটো বাচ্চা ঘরে থাকলে চাইলেও কিন্তু মন মতো করে সব কিছু করা যায় না বা খাওয়া যায় না। তো এদিকে হচ্ছে এখন আমি ঘরটা মুছে নেব। ঘরটা কিন্তু ইতিমধ্যে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে 2 দিন পর পর এই মপটা দিয়ে ঘর মুছি। আর হচ্ছে 2 দিন আমি যদি হাত দিয়ে মুছি, তো একদিন হচ্ছে গিয়ে মপটা দিয়ে আমি মুছে নেই। এই মপটা দিয়ে হচ্ছে চিপা চাপার মধ্যে হচ্ছে খুব সুন্দরভাবে মোছা যায় আর কি, যেখানে হাত যায় না। তো এদিকে গোসল করে হচ্ছে নামাজটাও পড়ে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে আমি ছেলেকে আগে খাবারটা খাইয়ে দেব। তো এই তো মুরগির মাংস, সেই সাথে হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে লতি আর হচ্ছে ডাল। আজকে সবগুলো খাবারই হচ্ছে গিয়ে অনেক মজা হয়েছিল। আর এগুলো হচ্ছে খুবই মজাদার খাবার, বিশেষ করে চিংড়ি লতিটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই তো সকাল থেকে দুপুর অবধি পর্যন্ত হচ্ছে গিয়ে আমার আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।